আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, দোয়া করি আপনারা ভালো থাকেন। দেখেন, আমি আজকে আপনাদেরকে একদম আমাদের দেশে জংলি কচু বলি আমরা এটাকে, মানে রাস্তার ধারে ক্ষেতের আইলে যেগুলো হয় সেটাকে আমরা জংলি কচু বলি, জঙ্গিল্লা কচু অথবা জংলি কচু। সেই কচুটা অনেক দিন পরে খুঁজতে খুঁজতে অনেক দিন পরে একটা পাওয়া গেছে। তো আমি এটা নিয়ে আসছি আমার হাজব্যান্ড। তো আমি এটা আজকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম দিতে, কারণ এটা খুব আমাদের জন্য খুব দামি দামি জিনিস। এটা এখানে পাওয়া যায় না, বাংলাদেশে তো অ্যাভেলেবেল পাওয়া যায় সব জায়গায়। তো আমি আজকে এই কচুটা দিয়ে আমি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করে দেখেন। এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি, তেল লবণ দিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে, আদা রসুন পেস্ট দিলাম। আমার কচু ডোগাগুলো একটু বেশি, আমি সবগুলো একসাথে রান্না করব, করে আমি রেখে দিব দিতে। চুলার আঁচটা একটু কমিয়ে দিলাম, বাকি মশলাগুলি দিয়ে দিচ্ছি। দেখুন, এখানে আমি আধা চা চামচ মরিচের গুঁড়ো দিয়েছি, 1 চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ জিরা, আধা চা চামচ ধনিয়ার পাউডার, জিরার পাউডার আধা চামচ দিয়ে বাস এই যে আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু পানি দিব মাছটা একটু কষানোর জন্য। মাছের মাথা আর লেজটা দিয়ে দিয়েছি, আমি পরিষ্কার করে রেখেছিলাম আগেই। একটু ঢেকে দিব। আমি একটা তেজপাতা দিয়েছিলাম এখানে। এই কচুর ডোগাটা এইভাবে রান্না করলে একটু তেজপাতা দিয়ে দিবেন, দেখবেন অনেক টেস্ট লাগে। দেখুন, আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম কচুটা একটা বক্সে ভরে। তো আমি সকালেই বের করে রেখেছিলাম আজকে দুপুরে রান্না করব বলে। এখন এই যে আমি মশলাটা কষানো হয়েছে মাছের, কচুটা দিয়ে দিলাম এখানে, একটু নেড়ে চেড়ে ঢেকে দিব। দেখেন, আমি কচুর শাকটা রান্না করলাম, যে এটা সিদ্ধ করা ছিল, তো আর মাছটা আমি কষিয়ে নিয়েছি। তরকারিটা হয়ে গেছে অলমোস্ট। আমি আরও 10 মিনিটের মতো এটা শুকনা শুকনা করবো। তো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। এটা আরেকটু হবে 10 মিনিট, আর একটু মানে সব মশলা ঠিক মতো আছে, পারফেক্ট সব, শুধু একটু আমি একটু শুকনা শুকনা করে নিব আর একটু, বাস। তো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।